খুবই গুরুত্বপূর্ণ একটি আলাপ করব, সেটা হলো বাচ্চাদের কিডনি ফুলে যাওয়া। হঠাৎ করে দেখা যাচ্ছে যে কোনো বাচ্চার কোনো এক কারণে হয়তো সামান্য পেটে ব্যথা নিয়ে আপনি ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার আলট্রাসাউন্ড করে দেখে আপনার কিডনি ফোলা। দুইটা কিডনি একসঙ্গে ফোলা থাকতে পারে অথবা সিঙ্গেল কিডনি ফোলা থাকতে পারে। এখন বাচ্চাদের কিডনি ফোলা হলে আসলে আমাদের গার্জেন যারা আছে, প্যারেন্টস মানে বাবা মারা খুব চিন্তিত হয়ে যান। এটা অনেক সময় দেখা যায় যে জন্মের আগেও কিন্তু যখন বাচ্চার আল্ট্রাসাউন্ড করতে যায় তখন আল্ট্রাসাউন্ডে দেখায় যে তাদের বাচ্চা দুটা কিডনি ফোলা আছে, এরকম দেখাতে পারে। আবার জন্মের পরে অনেক সময় কোনো এক কারণে দেখা যাচ্ছে যে বাচ্চার হঠাৎ করে পেটের দুই সাইড ফুলে গেছে, সেটা ফোলাটা ছোট থাকতে পারে, অনেক বড় হয়ে যেতে পারে। এখন বাচ্চাদের কিডনি ফোলার কি কারণ থাকতে পারে? আপনারা দেখেন যে এই যে কিডনি, নর্মাল কিডনি, এটা কিন্তু যে নর্মাল কিডনি, এটা কিডনির একটা নল, এটা পেশাবের থলির মধ্যে এটা এসে কিন্তু ওপেন করে, মানে আমাদের প্রস্রাবটা তৈরি হয় এই কিডনিতে, কিডনির এখান থেকে প্রস্রাবটা তৈরি হয় এই নলের মাধ্যমে এসে পেশাবের থলিতে চলে আসে। তো এখন কোনো কারণে জন্মগতভাবে যদি সাধারণত যেটা হয়, বাচ্চাদের এই কিডনির এই জায়গাটা জন্মগতভাবে চাপা থাকে, মানে এটা এই জায়গাটা ওপেন করে না। ফলে কি হয়, এই যে ওপেন না করার ফলে অথবা এখান দিয়ে কিছু অ্যাবনর্মাল মানে রক্ত চলাচল, মানে কিডনিতে যে রক্ত নালী সাপ্লাই করে, অনেক সময় একটা নালী, রক্তের নালী এর উপর দিয়ে যায়, তখন এটা প্রসাদ যেখান থেকে বেরোয় এখানে বাধা সৃষ্টি করে। বাধা সৃষ্টি করার ফলে কি হয়, এই কিডনিটা ফুলতে থাকে এবং দুই দিকে হইতে পারে বাচ্চাদের, অনেক সময় দুই দিকে হলে আবার এটা কিন্তু অনেক সময় নর্মালি ফুলা থাকে বাচ্চাদের ক্ষেত্রে, যেটা ইনফ্যান্ট মানে কেবল বাচ্চা গ্রহণ করতেছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় জন্মগতভাবেই নর্মাল ফুলা থাকতে পারে। কিছুদিন অপেক্ষা কর, আমরা সিরিয়ালি একটা আল্ট্রাসাউন্ড করতে থাকি, অনেক সময় জন্ম হওয়ার 1 বছর পরেও কিন্তু এই ফুলা দুটো নর্মালি চলে যায়, কোনো চিকিৎসাই লাগে না। অনেকে এটা ভুল করে যে কিডনি ফুলে গেছে তাড়াতাড়ি সার্জারি করে বা করতে চায়, এরকম কিন্তু করা ঠিক না। তো বাচ্চাদের এই কিডনির ফুলা যদি থাকে জন্মগতভাবে, এই নল চাপার জন্য ইউরেটার, কিডনি আর ইউরেটারের জাংশন যেটা বলে, কিডনির নল এবং কিডনির এইখানে জন্মগতভাবে চাপা থাকে অথবা রক্তের নালী যে বন্ধ হয়ে যায়, তখন এটা ফুলে যায়। ফুলে গেলে তখন আমরা এটাকে বলি হাইড্রোনেফ্রোসিস। এই হাইড্রোনেফ্রোসিস যদি ধরা পড়ে, তখন আমরা আল্ট্রাসোনোগ্রাম করে দেখি, তারপরে আমরা একটি ইমেজিং করি। ইমেজিং বলতে যদি আইভিউ করি অথবা সিটি স্ক্যান করি। বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় আমরা আইভিউ সিটি স্ক্যান করতে চাই না, সেই জায়গায় আমরা ডিটিপিএ রেনোগ্রাম বলে একটা পরীক্ষা আছে, সেই পরীক্ষাটা করে দেখি যে কিডনিটা আসলেই বাধা আছে কিনা। তো কিডনিটা আসলে যদি বাধা থাকে, তখন আমরা এটাকে ফলো আপ করি যে এটা বাধাটা কিডনিটা নষ্ট করে দিচ্ছে কিনা। কিডনি অনেক সময় আস্তে আস্তে ফুলতে ফুলতে পুরো কিডনি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এই জন্যে যদি খুব খারাপ অবস্থা থাকে তখন আমরা দ্রুত এই রুগীর অপারেশন করতে বলি। কিন্তু অনেক সময় জন্মের পরপরে যদি 2 কিডনি ফোলা থাকে তখন কিন্তু আপনার সার্জারিতে যাবেন না খুব দ্রুত, তখন আপনাকে ফলো আপ করতে হবে। এখন অনেক বাচ্চা দেখা যাচ্ছে 4-5 বছর বয়সে নিয়ে আসে যে 2 কিডনি এই নল সহ ফুলে গেছে, এই নল সহ 2 কিডনিটাই ফুলে গেছে। তখন আমরা মনে করি যে তার প্রস্রাবের যে মেন রাস্তা, এই যে ইউরেথ্রা, এখানে কোথাও ব্লক আছে। এখানে জন্মগতভাবে কোনো ভাল্ব থাকলে যেটাকে পোস্টিরিয়র ভাল্ব বলে, তখন দেখা যায় 2 কিডনি ফুলে যায় এবং কিডনিটা খুব দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। এবং এই জন্যে অনেক বাচ্চার যদি পেশাবের কষ্ট হয় তখন আমরা দ্রুত ডাক্তারের কাছে আসতে বলি, তখন আমরা সার্জারির মাধ্যমে এটা ঠিক করে দিই, যখন এগুলো ফুলাগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যায়। কিন্তু এই যে বাধাটা আছে, এই বাধাটা যদি থাকে জন্মের পরে, হাইড্রোনেফ্রোসিস যদি হয়, তখন আপনাকে কিডনি যদি ফাংশনটা নষ্ট হতে থাকে তখন কিন্তু আপনাকে সার্জারি করতে হবে এবং দ্রুত এটা সার্জারি করে নেওয়াই ভালো। ধন্যবাদ।